आकाशवाणी कलकाता खबर पढ़ছি नमामि बसु रुद्र। प्रथमे विशेष विशेष खबर। এই নিয়ে টানা ৮ বার মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাট। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে নবী মুম্বাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের নবম সংস্করণে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে স্বচ্ছতা অন্যতম প্রধান বিষয়। स्वच्छता से जुड़े प्रयासों के आर्थिक पहलू होते हैं, सांस्कृतिक आयाम होते हैं तथा भौगोलिक पक्ष भी होते हैं। मुझे विश्वास है बहुआयामी तथा समग्र दृष्टि के साथ संचालित स्वच्छ भारत मिशन भी सभी देशवासी मजबूती से भागीदारी करेंगे। सुविचारित और दृढ़ संकल्पों के साथ सभी देशवासी वर्ष 2047 तक जिस विकसित भारत का निर्माण करेंगे उसी दिशा में हम जा रहे हैं। 3 থেকে 10 লক্ষ জনসংখ্যার শহরে নয়ডা সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে। এরপরেই যথাক্রমে রয়েছে চণ্ডীগড় ও মাইসোর। 10 লক্ষের বেশি জনসংখ্যার ক্ষেত্রে শীর্ষে রয়েছে আহমেদাবাদ। এদিকে প্রতিটি রাজ্যকে দেওয়া সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে পশ্চিমবঙ্গে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি শহর। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। আকাশবাণীকে তিনি বলেন, এই পুরস্কার শুধু তাঁর নয়, তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তারা এলাকার বাসিন্দা প্রত্যেকেরই। 2010 সাল থেকে তারা সবাই মিলে স্বচ্ছতার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন। এ রাজ্যে তেল, গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে 4000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন একাধিক প্রকল্প। একই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন শ্রী মোদী। পশ্চিম বর্ধমানে তপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও বেশি ব্যয়ে দুটি রোড ওভারব্রিজের আগামীকাল সূচনা হবে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য বাজারের থেকে কম দামে দুটি নতুন আবাসন ভবনের আজ উদ্বোধন হয়েছে। নিউ টাউনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজন্য ও সুজন্য নামে দুটি ভবনের পাশাপাশি একটি মাল্টি লেভেল কার পার্কিং ব্যবস্থা ও শিশুদের পার্কের উদ্বোধন করেন। লটারির মাধ্যমে কম দামে এখানে ফ্ল্যাট পাওয়া যাবে। এলআইজি ফ্ল্যাট যেটা আছে 16 তলা G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে। মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। যারা ইকোনমিক উইকার সেকশন এবং এলআইজিতেও যারা আছেন, জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। 2 হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। 21শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিল ও সমাবেশে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় মিছিল বা সমাবেশ করা যাবে না। তিনবাত্তি মোড়, চুনাভাটি মোড় হয়ে ভিডিওক্রন গ্রাউন্ড পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে। সমাবেশ করতে হবে সেখানেই। প্রতিটি দলে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। তবে সভায় থাকতে পারবেন 10,000-এর মতো মানুষ। উত্তরকন্যা অভিযানে পুলিশ অনুমতি না দেওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশ। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কতদিনের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হবে তা হলফনামায় উল্লেখ করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইয়েমেনের নিমিষা প্রিয়ার ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং ভারত সরকার এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তা করছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের বলেন, ভারত তাদের পরিবারের জন্য আইনজীবী নিয়োগ করেছে, দেওয়া হচ্ছে সব রকম আইনি সহায়তাও। সমস্যা সমাধানে কনস্যুলারের পক্ষ থেকে নিয়মিত স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তার কারণেই দেশে খুন, জখম, ডাকাতি এবং নির্যাতনের ঘটনা বেড়েছে। দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে আগামী সংসদীয় নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। স্পটলাইট আলোচনার এবারের বিষয় ব্রিক্স। আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনবেন প্রথম পর্ব। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী রবিবার। অংশ নিয়েছেন প্রফেসর অনিক চ্যাটার্জি, কথা বলেছেন কল্যাণ লাহা।
ভারতের দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু অর্জুন এরিগেসি ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এদিকে প্রজ্ঞানন্দের কাছে হারের ফলে ম্যাগনাস কার্লসেন খেতাবি দৌড় থেকে ছিটকে গেছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।